সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরিতে জামায়াতে ইসলামীর সঙ্গে আজ আবারও আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 10:30 থেকে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে আজ সকালের এই বৈঠকে 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর অংশ হিসেবে গত 26 এপ্রিল জামায়াতের সঙ্গে কমিশনের সঙ্গে দলটির আলোচনা শেষ হয়নি। রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির জন্য চলতি বছরের 20 মার্চ থেকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে। ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, আজকের এই বৈঠকের আলোচনায় কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে এবং যেসব সুপারিশে এখনো একমত হতে পারেনি সেসব বিষয় কিভাবে সিদ্ধান্ত আসবে দুই পক্ষে জানাবেন। 10:30টায় ঐকমত্য কমিশনে জামায়াত ইসলামীর সাথে ঐকমত্য কমিশনের একটা বৈঠকের কথা রয়েছে। তৃতীয় দিনের মতো বৈঠকটি আজ শুরু হবে। তাদের এর আগে সর্বশেষ তারা 26 এপ্রিল ঐকমত্য কমিশনে এসেছিল। সেখানে তারা সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা নিয়ে তারা কথা বলেছিল। বেশ কিছু বিষয় তাদের বাকি ছিল। যেহেতু সেদিন বৈঠক শেষ হয়নি, তাই আজও বৈঠকটি চলছে। আশা করা যাচ্ছে আজ বৈঠক শেষ হবে, তারা একটা ঐকমত্যে পৌঁছতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে। এর আগে তারা যখন আলোচনা করেছিল, বৈঠকে এসেছিলেন তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে নির্বাচনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে তারা ঐকমত্য পোষণ করেছিল। তবে তাদের দাবি ছিল যে দুই উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষেই যেন পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। এছাড়া তারা প্রধানমন্ত্রী যে কোনোভাবেই যতবারই হোক, মানে যে সময়ই হোক, দুবারের বেশি যাতে নির্বাচিত না হতে পারেন বা দুবারের বেশি যাতে প্রধানমন্ত্রী এক ব্যক্তি না হতে পারেন সেই বিষয়টি নিয়ে তারা কথা বলেছিলেন। এছাড়া তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়েও কথা বলেছিলেন। আজ আরও অনেকগুলো বিষয় নিয়ে কথা হবে, যেখানে স্থানীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন বিষয় থাকবে। অনেকগুলো বিষয় তারা একমত পোষণ করতে পারেনি, অনেকগুলো বিষয় তারা আংশিক একমত হয়েছে, কিছু কিছু বিষয় তারা একমত হয়েছে অনেক আগেই। বিষয়গুলো নিয়ে কথা হবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আজও আশা করা যাচ্ছে এই কিছু বিষয় নিয়ে কথা হবে। এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন, তারা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা জাতীয় সনদ তৈরি করতে চায়, একটা ঐকমত্যে পৌঁছতে চায়, যাতে করে নতুন করে আর কোনো ব্যক্তি বা কোনো দল যাতে স্বৈরাচারী দল বা সরকারে পরিণত না হতে পারে সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে। জামাত ইসলামও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। আজ আলোচনাটি শুরু হবে। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকটি শুরু হবে 10:30টায়। বৈঠকটি চলবে আজ সারাদিনব্যাপী। সর্বশেষ কি অবস্থা, কি পরিস্থিতি, কি কি বিষয় একমত হতে পারলো, কি কি বিষয়ে দ্বিমত তাদের রয়েছে, সেই বিষয়গুলো আশা করছি আমরা জানতে পারবো, জানাতে পারবো আপনার মাধ্যমে। তিশা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকবেন এবং খোঁজখবর রাখতে থাকুন। যখন বৈঠকটি শুরু হবে আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হব।